মানব ধর্মের উপাসক ও যুগাচার্য স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী আজ তার স্মৃতি বিজড়িত পৈতৃক নিবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বামীজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। স্বামী বিবেকানন্দ আজীবন সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন। তিনি তার বাণীর মাধ্যমে শিখিয়েছেন সাম্প্রদায়িক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিভাবে মানব সেবায় আত্মনিয়োগ করতে হয়। নবজাগরণের যে পথ স্বামীজি দেখিয়ে গিয়েছিলেন তার প্রাসঙ্গিকতা আজও সমানভাবে অনুভূত হয়। শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের জীবনকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি যে দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন তা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। স্বামীজির প্রতিটি বাণী কালজয়ী হয়ে সমাজ জীবনে পথ নির্দেশকের ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে আজ পালিত হচ্ছে 42তম জাতীয় যুব দিবস। এই দিনে যুব সমাজের হাত ধরে বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক স্বামীজির আদর্শ। এই বার্তায় ইতিহাসের অনুষ্ঠানের মঞ্চ থেকে দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রসাদ বিতরণ কর্মসূচি। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্বামী বিবেকানন্দের জীবন দর্শন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, T23 নিউজ, কলকাতা। এবং তারপর তার যে বই, সেই বইটি প্রকাশ হবে। রেবা লাহি Averting the internal বিপ্লবকে প্রথমে ভারতের মিসাইল ম্যান এপিজে পূর্ব রাস্তার ইতিহাস ও কিংবদন্তির আলোকে ভারতের দুর্গ অক্ষয় কুমার দত্ত জীবন ও সাহিত্য। আমাদের সকল প্রেরণার উৎস তিনি। ঠাকুর, মা and স্বামীজি সবার দিয়ে বাকিদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন প্রেয়ার। এরা সবাই প্রথম ক্যাটাগরি রিচুয়াল ক্যালেন্ডার বাই মহারাজ জি। The other Neha Ghorai will be felicitated. Congratulations to all the সমবেত শান্তিমন্ত পাঠের মাধ্যমে। নমঃ হরি ওম। স্বামী শুদ্ধ ভাবানন্দজি মহারাজজি ভারপ্রাপ্ত অধিকর্তা, বিবেকানন্দ আর্কাইভ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপাট। পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামীজির একটা বাণী প্রচন্ড শক্তিশালী। যদি তাকে ভালো পোশাক পরানো, ভালো ভালো খাওয়ানো, সাজগোজ করানো, কত বড় বাড়ি একটা রেখেছেন আর কত বড় স্কুলে পড়েন বলে ছেলেকে ভর্তি করেছেন বা মেয়েকে বলে গর্ব। দুটি দেশমাতৃকার জন্যই মূলত বলা। তা সত্ত্বেও আমি বলবো আজকে এই জন্মদিনে এই মুহূর্তে আমার যে কথাটি মনে পড়ছে, স্বামীজি বলে গেছেন, ইট মে বি দ্যাট আই শ্যাল ফাইন্ড ইট গুড টু গেট আউটসাইড অফ দিস বডি, টু কাস্ট ইট অফ লাইক এ ডিসইউজড গার্মেন্ট, বাট আই শ্যাল নট সিজ টু ওয়ার্ক টিল দ্য ওয়ার্ল্ড শ্যাল নো দ্যাট ইট ইজ ওয়ান উইথ গড। এমন হতে পারে যে আমি এই শরীরটাকে জীর্ণ বস্ত্রের মতন ফেলে চলে যাব, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে না পারছে সে ঈশ্বরের সঙ্গে এক, ততদিন পর্যন্ত আমি কাজ থেকে বিরত হব না। এই কাজ সাধারণ মানুষের জন্য কাজ, এই কাজ দেশ জননীর উন্নতির জন্য কাজ, এই কাজ সভ্যতার উন্নতির জন্য কাজ। তা তিনি দিয়ে গিয়েছেন মহামন্ত্র, আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ।
নিজের মুক্তি এবং জগতের হিত, এই হবে আমাদের উদ্দেশ্য। আর যে শিক্ষার কথা বলেছেন সেটা নিয়ে বলেছেন ওয়েস্টার্ন সায়েন্স কাপলড উইথ বেদান্ত অ্যান্ড ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মটো। আমাদের পাশ্চাত্যের কারিগরি বিজ্ঞান এগুলো শিখতে হবে, কিন্তু তার সঙ্গে ভারতীয় যে বেদান্তের বাণী সর্বম খল্লিদম ব্রহ্ম, এটিও মনে রাখতে হবে। আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত, কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, অশিক্ষিতরা দেশের বিশ্বের বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? অবশ্যই তথাকথিত শিক্ষিতরাই দেশের এবং বিশ্বের বেশি ক্ষতি করছেন। কেন? তারা হয়তো অক্ষর জ্ঞান লাভ করেছেন, স্বাক্ষর হয়ে তারা বিপরীত আচরণ করছেন। স্বাক্ষর কথাটার বহুবচন করলে হয় সাক্ষরা, সাক্ষরা কথাটাকে বিপরীতভাবে বানান করলে হয় দেখবেন সাক্ষরা থেকে রাক্ষসা। তাহলে এই রাক্ষসরূপী স্বাক্ষরেরা জগতের বেশি ক্ষতি করছে। সেজন্য কি হতে হবে? সরস হতে হবে। সরস কথাটিকে আবার বিপরীতভাবে বানান করে দেখুন, সরস সরসই থাকে। এই সরস হওয়া মানে মানুষ হওয়া। স্বামীজি সেজন্য প্রার্থনা করেছেন, না হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। কি করলে আমরা মানুষ হব সেটিরও সন্ধান রয়েছে। বলা হয় জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, সপ্তশীলে মনুষ্যত্ব জানিও সন্ধান। 7টা গুণ থাকলে মানুষ হই। কি কি? জ্ঞানের চর্চা করব, শীল মানে ভদ্র হব, নীতিপরায়ণ জীবনযাপন করব, ধর্ম জীবনযাপন করব, তপস্যার জীবনযাপন করব এবং দানশীল হবার চেষ্টা করব। তাহলে জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যা, দান, বিদ্যা লাভের চেষ্টা করব। এই বিদ্যা 2 রকমের বিদ্যার কথা বলা হয়। স্কুল কলেজের বিদ্যা সেটা অপরা বিদ্যা, কিন্তু আত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা, ঈশ্বর সম্বন্ধীয় বিদ্যা এটি পরাবিদ্যা। এই পরাবিদ্যাও যদি আমাদের লাভের চেষ্টা না থাকে, তাহলে এই জাগতিক শিক্ষার মধ্য দিয়ে জাগতিক অভ্যুদয় হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আমরা ধ্বংসের বীজও রোপণ করব। পাশ্চাত্য সভ্যতা সম্বন্ধে স্বামীজি বলেছেন, একটা আগ্নেয়গিরির উপর বসে রয়েছে, যে কোনো সময় একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই আগ্নেয়গিরির উপর পড়লে এমন সেখানে বিস্ফোরণ ঘটবে যে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সেই জন্য যদি ভারতবর্ষের এই সেবার আদর্শ, ত্যাগের আদর্শ, শান্তির আদর্শ, এটা যদি নষ্ট হয়ে যায়, সারা বিশ্ব থেকে সমস্ত রকমের যে স্নেহ, মমতা, পবিত্রতা, এই যে গুণগুলো, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। সেই জন্য বিশ্বের কল্যাণের জন্য ভারতবর্ষের বেঁচে থাকা মানে ভারতবর্ষের আদর্শ, ত্যাগ এবং সেবার ধর্ম, সেটাকে বাঁচিয়ে রাখা একান্ত প্রয়োজন। স্বামীজি এজন্যই এই 39 বৎসরের বেশি তিনি বাঁচেননি, এত কঠোর পরিশ্রম করেছেন। না চেয়েছিলেন তাহলে দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া, রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, ত্যাগ এবং সেবার ভাব নিয়ে আমরা নিজেদের জীবন গঠন করব, নিজেরা আনন্দ লাভ করব, অন্য সকলের আনন্দের কারণ হব। একটি কথা বলেছেন যে জ্বলন্ত চরিত্র গঠন করতে হবে। এই চরিত্রই হচ্ছে কি যে স্বামীজির কাছে প্রধান অস্ত্র। স্বামীজি বলছে যে আমার কয়েক ভারতবর্ষ পরিবর্তন করা যায়। সেই যুবক মানে সেই 2 হাত 2 পা বিশিষ্ট আর চোখ বিশিষ্ট, নাক বিশিষ্ট এইরকম নয়। যুবক তার মধ্যে প্রাণবন্ত থাকবে, তার মধ্যে ভালোবাসা থাকবে, তার মধ্যে জীবন্ত চরিত্র থাকবে। যে চরিত্রের মধ্যে যে বলছে যে যতদিন না সেই চরিত্রবান হচ্ছে ততদিন তার মধ্যে কমছে না। এই চরিত্রবান এই চরিত্র যেটা মনুষ্যত্বের বিকাশ আসে, যার মধ্যে ভালোবাসা আসে, যার মধ্যে মানুষ মানুষের জন্য সহানুভূতি, যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং তার যে মানবিকতা তিনি পূর্ণ ফুটে তুলবে, যে তার মনুষ্যত্ব থেকে তার পশুত্বকে ঘুচিয়ে মনুষ্যত্বে উত্তীর্ণ হবে, যেটা ঠাকুর মান হুঁশ বলছেন, সেই জ্ঞান যতক্ষণ না হবে ততক্ষণ তার মধ্যে আর কিছু করা যাবে না। যদি এইটা থাকে, সেই জায়গাটাই স্বামীজি বারবার বলছেন। এই জন্যই স্বামীজি বলছেন যে আমাদের কর্ম তখনই প্রাইম টাইম, যখন তার যুবক অবস্থা, যখন তার সমস্ত শারীরিক, মানসিক, বৌদ্ধিক
তিনটে একসঙ্গে কাজ করতে পারে এই অবস্থাটাকে তিনি চেয়েছেন। সেই অবস্থাটা একমাত্র যুবক অবস্থা থাকে এবং তার মধ্যে সেই আদর্শবান যুবক চেয়েছে। আমরা চাই সেই রকম স্বামীজি শৌর্য বীর্যে আদর্শবান যুবক, তাহলেই কিন্তু আমরা সমস্ত ভারতবর্ষকে পরিবর্তন করা যায়, সমস্ত মানব জাতিকে একটা জায়গায় নিয়ে আসা যায়। না হলে আমাদের যতই আমরা ভাষা বলি না কেন, সম্প্রীতি চাই, আমরা অসহিষ্ণুতা চাই, এই সমস্ত বলে লাভ হয় না। তার নিজের মধ্যে থেকে এগুলো জাগরণ করতে হয়। এই আত্মজাগনিয়া যে সুর স্বামীজি দিয়ে গেছেন, সেইটা যতক্ষণ আমাদের ভিতরে জাগছে ততক্ষণ আমাদের কিছু হবার নয়। সেই জন্য স্বামীজির ভাষায় আমরা এইটাই বলতে থাকবো যে আমাদের শৌর্য বীর্য জ্ঞান বলুন যাই বলুন, সেই স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হতে